ওকে বন্ধুরা, 11:30 মতন বাজে, আমাদের চেক ইন হয়ে গেছে। এই যে রুমে এসে গেছি। মিমি এসেই রেস্টুরেন্টের মেনু কার্ড পড়তে বসে গেছে, কোথায় কি খাবে কি খাবে না। আর চলুন আপনাদের একটা রুমের ট্যুর দিই, ঠিক আছে? দেখুন, দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস রুম ইজ সোজা গিয়ে এখানে হচ্ছে আমার ব্যালকনি। মেঘার বহুদিনের শখ যে ব্যালকনি থেকে সমুদ্র দেখবে। সো দিস ইজ দ্য ভিউ। প্রচন্ড রোদ বন্ধুরা, দেখতে পাচ্ছেন। পাখা চলছে ডিসেম্বর মাসে, পারলে একটু এসিটা হালকা করে চালিয়ে দিলেও ভালো লাগে, বাট হেভি গরম। কি মিমি? গরম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হলো এই পেল্লাই আয়নাখানি। কি হয়, যখনই মেঘা আর মিমি রেডি হয়, আমি আর জায়গা পাই না রেডি হওয়ার জন্য। তো এই একটা এত বড় আয়না, দুজনেই পাশাপাশি মানে ড্রেস করা যাবে। আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ দিস মিনি ফ্রিজ। এই হচ্ছে মিনি ফ্রিজ। এই প্রত্যেক কটি চার্জেবল। আপনাদের চার্জেস গুলো দেখাচ্ছি একবার। হচ্ছে মিনি বারের চার্জেস। প্রত্যেকটা জিনিসের দাম আমি দেখছি মোটামুটি 10 টাকা থেকে 20 টাকা মতন বেশি। ইট সেজ অল প্রাইসেস আর ইনক্লুডিং জিএসটি। সো দিস ইজ হোয়াট ইট ইজ। তো আমার মনে হয় না এখান থেকে কিছু নেওয়া ঠিক হবে। বন্ধুরা, রুমে তো ঢুকে পড়েছি হোটেলে। এই রুমটা আবার সেই সেম রুম যেটাতে আমরা আগের বছর এসেছিলাম, এই টাইমেই এসেছিলাম। সো এই যে দেখে নিন, এই যে মিমি, এই তো সেম রুম। এবং এত বড় আয়না আমার একা, কারণ যখনই রেডি হওয়ার প্রয়োজন পড়ে মিমির মা মিলে আমার আয়না দখল করে নেয়। রুমে কি কি আছে চলো। চা কফি বানানোর সরঞ্জাম, এই টেলিফোন, এখানে একটা রিডিং লাইট, আর এই যে বিশাল বড় একটা ড্রয়ার। এখানেও ছোট ছোট দুটো ড্রয়ার আছে। ওকে। আর এইটা হলো সেই মিনি ফ্রিজ যেখান থেকে কিচ্ছু নেওয়া যাবে না। না, কিচ্ছু নেওয়া যাবে না, সরব একদম ফাঁকা। এইটাতে একদম হাত দিবি না। আচ্ছা, এইটা কি একটা বড় কাবার্ড। আমাদের এক্সট্রা বালিশ আছে। এই যে বসার জায়গা, সদ্য সবাই এসছি। আর এই সেই স্মার্ট টিভি, আগেরবার কি দেখছিলাম, জুরাসিক পার্ক। আর এই বেডের পাশে আরেকটা ড্রয়ার। গুড। জলের বোতল কমপ্লিমেন্টারি। আর এই যে ইউএসপি অফ দিস রুম, বাইরে বেরোলেই দীঘার সি বিচ। ও বাবা, আবার প্যারাশুট। ওই যে প্যারাশুটে উঠছে, দেখছিস? অদ্ভুত দীঘার ওয়েদার বন্ধুরা। গত বছর যখন এসেছিলাম এত গরম ছিল যে ঘরে পাখা চালাতে হয়েছিল। আর আজকে এখন দেখুন, এই দেখো বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি পড়ছে এবং হাওয়া যেহেতু চলছে সেই জন্য বেশ ঠান্ডাই লাগছে। তো বাইরে বেশিক্ষণ থাকবো না, যাই এবার চানে যাই। ওকে, বাথরুমটা দেখিয়ে দিই। সো এই বাপরে, এই যে হট অ্যান্ড কোল্ড শাওয়ার, এখানে একটা পেল্লাই আয়না, এই যে বেসিন এরিয়া, এখানে কি আছে, একটা ছোট গ্লাস আছে, কোম্ব, ডেন্টাল কিট, সাবান, এই শ্যাম্পু অ্যান্ড বডি জেল, আর এখানে একটা টাওয়াল রাখার র্যাক। বাস, দিস ইজ হোয়াট ইট ইজ। আমার চান করতে এখন দেরি আছে বন্ধুরা, তাই চলে এলাম হোটেলের টেরেসে। বাবা, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে যে। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের উইন্টার আউটিং সিজন 2 এর দীঘা ভ্রমণে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছিলেন কেমন ছিল আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নি। আর এখন হোটেলে চেক ইনের পর ফ্রেশ হয়ে এবার পালা মধ্যাহ্ন ভোজনের। তো তিনজনেরই চান টান সব হয়ে গেছে, এবার চললাম পেট পুজো।
ইয়েস রিজেন্সিকে দ্বিতীয়বার আমাদের শীতকালীন দীঘা ভ্রমণের আস্তানা হিসাবে নির্বাচন করার মূল কারণ হলো সুইমিং পুল না থাকলেও নিউ দীঘা মার্কেট চত্বরের সব থেকে ইনএক্সপেন্সিভ সি ফেসিং রুমওয়ালা হোটেল হলো এটি। আর তার সাথে এদের সার্ভিস, স্টাফ বিহেভিয়ার অ্যান্ড ফুড কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড রিজনেবল। ইয়েস রিজেন্সির রুম ওয়াইজ ট্যারিফ চার্ট আপনাদের রেফারেন্সের জন্য দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নেবেন প্লিজ। ওকে বন্ধুরা, সো অর্ডার দেওয়া হয়ে গেছে খাবারের, ওটা রেডি করছে। ততক্ষণে ভাবলাম যাই একটু হেঁটে আসি। ওই সামনে দেখছি একটা নতুন ইটারি হয়েছে, কি পিৎজা পাওয়া যায় বোধহয়। দেখি ওখানে কি পাওয়া যায় আগে, একটু দেখি ওদের মেনুটা দেখে আসি। বেসিক্যালি এখন গিয়ে একটু সার্ভে হয়ে গেল মার্কেটে ছোটখাটো। এবার ঢুকে খাওয়া দাওয়া করতে হবে। চল। হ্যাঁ, কি গো, দুপুরের লাঞ্চ কি দিয়ে শুরু করলে? এই যে এটা হচ্ছে স্টার্টার, ভাত আর মুসুর ডাল, সঙ্গে এই ঝুড়ি আলু ভাজা আছে, আর এই যে স্যালাড। ভালো ডাল ভাত যেমন হয়, ডাল ভাত আর কি ভালো হবে। তবে শীতের ধনেপাতা টমেটো দিয়ে করেছে, ভালোই লাগছে। ওকে, খাওয়া যাক। এই গেল ভেটকির ঝাল, কত বড় দেখি, বাহ বড় সাইজ আছে। একটা দিচ্ছে, বড় সাইজ দেবে। আচ্ছা, ভেটকির ঝাল কিরকম খেয়ে দেখি। ঝালে আবার কি অসাধারণ আছে? পুরো মুখ ছেড়ে গেল। ও আচ্ছা, কাঁচা তেলের একটা দারুণ ফ্লেভার আছে, তার সাথে টমেটোর হালকা টক ব্যালেন্স আছে, মানে অদ্ভুত একটা, পুরো মুখটা ছেড়ে গেল খেয়ে আমার। আচ্ছা, মানে বেসিক্যালি চাটনি নিতে হবে না তাহলে? ওরকমই। বন্ধুরা, গ্রেভির কথা যা মেঘা বললো, মাছটা বলছি উপরটা একটু কড়া, ভেতরটা কিন্তু একদম নরম, মানে এমন নয় যে বেশি ফ্রাই করে ফেলেছে, প্রপারলি কুকড বলতে যা বোঝায় তাই। সো ওভারঅল এই ভেটকির ঝালটা কিন্তু ইজ এ গুড ওয়ান। এই যে এবার মিমির পাতে পড়তে চলেছে মিমির ফেভারিট ফিশ, যেটা একটা চামচে উঠছে না। এক চামচে উঠছে না। কি এটা মিমি? এই যে সাইজটা দেখো। ও বাবা, এই ওটা গোটা খাবে নাকি? তার সাথে মিমিকে আরেকটা জিনিস দেবো আজকে, আমি লঙ্কা খেতে চাই। বাবা খালা খাতে না। হ্যাঁ রে, তোর মাছের সাইজটা তো অনেকটা বড় ছিল, সেখান থেকে এইটুকু বেরিয়েছে, বাকিটা কোথায়? আমি তো একা খেতে পারবেন না, এই জন্য শেয়ারিং করে হয়ে গেছে। ও এই তো একদিকে ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার বাকি ছাল ছাড়িয়ে আর একটু ভাগাভাগি হবে। আচ্ছা, তো মিমি কেমন লাগলো এটা খেলে? তো মাছটা সফট আছে, ভালো। আচ্ছা, বেশি ভেজে ফেলেনি তো? হ্যাঁ, একদম না, একদম পমফ্রেট মাছ যেরকম ভাজা উচিত সেরকমই ভাজা। আগের বছর বেশি ভেজে ফেলেছিল, দেখি আমি। হ্যাঁ, একদম নরমই আছে, নরম আছে, ঠিক আছে। ফ্রেন্ডস, আজকে খুব দুঃখ পেলাম। কি হয়েছে? আগের বার যখন এসেছিলাম পমফ্রেট মাছের মাথাটা চিবোতে পারিনি, কিছু ফরেন ডেলিকেটস ছিল। এবছর এসে ভাবলাম ফাঁকা আছে, একটু ভালোভাবে খাবো, মাথাটাই নেই। কোথায়? আমি প্রচন্ড কি বলবো, দুঃখিত আমি খুব। ওই কাঁটাই দিব, এইগুলোই চিবিয়ে মনে শান্তনা করো। এই যে এটা মিমি প্লেট, চাচা পোচা, লজ্জায় মিমি মুখ লুকিয়েছে। আচ্ছা, এখানে পোস্টমর্টম হচ্ছে মাছের। এই যে মুন্ডু পাইনি, সারকাটা একখানা মাছ দিয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য দুঃখ হয়েছে। তো যাই হোক, ওই পোস্টমর্টম হচ্ছে মাছটার, এখনো আধা ঘন্টা লাগবে। আমারটাও খতম। চলো, মিমি কি বেরিয়ে হাত ধুতে যাবে এবার? যাও। ও বাবা,
আবার মিষ্টি দই, হ্যাঁ ভালো। হ্যাঁ ও এইবারের আর চাটনি নাই, এবার মিষ্টি দই, মিষ্টি মুখ করে শেষ হবে খাওয়া দাওয়া। ওকে ডেজার্ট। আচ্ছা ডেজার্ট। তো মিমি লাঞ্চের খ্যাটনটা কেমন হলো? ভালো হয়েছে? আচ্ছা এই খাওয়া দাওয়া শেষ হলো, এইবার যাবো উপরে, একটা সলিড ঘুম দিতে হবে। সে কটার সময় উঠেছে গো আজকে? 3:30। 3:30 4টে। চলো এবার বেরোনো যাক, চলো এবার গিয়ে বিছানায় ঝাঁপ মারা যাক। আবার দেখা হবে বিকেলবেলা। এত বাজে। ওরে বাপ রে বাপ রে।